ছেড়ে হলো ইসলামের খেদমতের জন্য বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের আলো দুনিয়া পেয়া কখনো মিশবে না, কারণ এই কোরআনের দায়িত্ব স্বয়ং কে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। এখন যারা সে অনুসারে চলবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চলার একটা তৌফিক দিয়ে দেবে, আর যারা চলবে না তাদেরকে তৌফিক দেওয়া হবে না। তাদের আজকে এই সংগঠনের তরফ থেকে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আমাদের জীবন পরিচালিত করতে হবে, গঠন করতে হবে। একটা কথাই বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে আপনার 1 ঘন্টা, 24 ঘন্টা কি করবেন না করবেন, আপনার যদি 10 মিনিট পর্যন্ত আপনাকে হাইকোর্টে প্রশ্ন করে রাখলাম তো কি গুণা করছেন, অনাম কতটুকু কাম করতে পারছেন, আল্লাহ গুণার আছে তাকে আমাদের দিকে আপনার করতে করতেন প্রস্তাব করে বলতে গেলে যদি দেখেন আমাদের গুণার সংখ্যা বেশি হয়েছে, তখন আল্লাহ কিছু বলে আমাদের কেউ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছে তারা ঘোষণা করছে আমরা তুমি যখন গুনাহ করবা, গুনাহ থেকে ফিরে এসে তখন অবশ্যই সত্য আমি গুনাহ করছি আর জীবনে কোনোদিন গুনাহ এই পবিত্র রমজানকে এই রমজানের ইফতারিকে সামনে রেখে আমরা এই প্রতিজ্ঞা আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে তুমি আমাদের পরিত্রাণ দাও, আমরা ইচ্ছে করে গুনাহ করব না। আর যতদিন পর্যন্ত কোরআন নেই, আইন বাংলাদেশে না চলবে, ততদিন পর্যন্ত চেষ্টা করে যাবো, আমরা পরিশ্রম করে থাকবো। একদিন না একদিন আমাদের ইন্নাল্লাহ বলা হয়, ইন্নাল্লাহ ইন্না দিন ইসলাম বলা হয় ইন্না, অর্থাৎ নিয়ত থেকে হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। পবিত্র বুখারী শরীফের প্রথম হাদিসে লেখা আছে কি লেখছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ন্ত্রণের শরীর তার শরীর হবে, নিয়ন্ত্রণ ঠিক হয় তার ঠিক হয়, তার যখন ঠিক হবে সমস্ত ভালো হয়ে যাবে। তবে আমরা আজকে এই তারিখ পূর্ব মুহূর্তের কাছে আমরা এই আদায় করবো, আমরা যেন ইসলাম কিভাবে দিনে বাংলাদেশে কায়েম হয়, যতগুলো যা যা দরকার তা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র সহায় বলেন আমিন। আল কোরআনের আলো ঘরে ঘরে চালু, আল কোরআনের আলো ঘরে ঘরে চালু, আল হাদিসের আলো ঘরে ঘরে চালু, আল হাদিসের আলো ঘরে ঘরে চালু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।